আবারও এসে গেছি তোমাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে। এটি একটি গা ছমছমে করে দেবে এরকম অডিও সিরিজ, যার টাইটেল হচ্ছে রাতের রহস্য। গল্পের সারসংক্ষেপে বলা যেতে পারে, হাসপাতাল থেকে মর্গে যাওয়ার পথে কি হয় একটি গল্প শুনে বুঝতে পারবেন। যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর এই রকমই আরও রহস্যময় অডিও শীত শুনতে ডিসক্রিপশনে যান, যেতে অনেক গল্পে লিঙ্ক দেয়া হয়েছে। তবে চলুন শুরু করি আজকের গল্প, রাতের রহস্য। রাত ৮টা। গহর আনাজ বোঝাই ঝুড়িগুলো সাইকেল ভ্যানে চাপিয়ে স্টেশনে পৌঁছে দেয়। এটা ওর নিত্যদিনের কাজ। অপেক্ষারত কুলিরা তাড়াহুড়ো করে ঝুড়িগুলো মাথায় তুলে নেয়। তারপর দ্রুত পায়ে প্ল্যাটফর্মে চলে যায়। গহর আর দাঁড়ায় না। বাড়ি ফেরার তাড়া থাকায় ভ্যানটা ঘুরিয়ে নিয়ে স্টেশন চত্বরের বাইরে চলে আসে। সামনে চওড়া পিচের রাস্তা। রাস্তার দুপাশে হরেক রকমের দোকান আলোয় ঝলমল করছে। একটা দোকানের কাছে এসে ভ্যানটা থামায় সে। দোকানটা চা ও জলখাবারের। গহর ভ্যান থেকে নেমে দোকানে গিয়ে ঢোকে। কোণে বসা চাপানোরতদের মধ্যে থেকে একজন চড়া গলায় বিস্ময়ে প্রকাশ করে, আই বাপ, তুই এখনও যাসনি? গহর, কোথায় বারে? দারোগাবাবু যে তোকে হন্যে হয়ে খুঁজছে। একটা অজানা আতঙ্কে বুকটা কেঁপে ওঠে গহরের। কারণ পুলিশকে বড় ভয় পায় সে। এরা অকারণে হয়রানি করে। টান টান চোখে তাকিয়ে জিজ্ঞেস করে, কেন? হাসপাতালে গেলেই জানতে পারবি। আতঙ্কটা কেটে যায় গহরের। আর কেন যে খুঁজছে এবার বুঝতে অসুবিধা হয় না। মনে মনে খুশি হয় সে। যাক, কিছু বাড়তি কামাই হবে আজ। তাই ধীরে সুস্থে একটা চেয়ারে বসে বলে, বিন্দে এক প্লেট ঘুগুনি আর 2 পিস রুটি চট করে দিয়ে যা। সামনে বসা এক যুবক আধা খাওয়া জ্বলন্ত বিড়িটা গহরের হাতে দিয়ে বলে, শুধু দারোগাবাবু নয়, মহিমবাবুও সেখানে আছেন। মহিমবাবু কেন? বলে শুকটান দিয়ে বিড়িটা ফেলে দেয় গহর। আরে, ওনারই তো মেয়ে বিষ খেয়ে মরেছে। ইস, 1 বছরও বিয়ে হয়নি কমিশনার বাবুর মেয়ের। ওসব বড় ঘরের ব্যাপার ভেবে লাভ নেই। ঘুগুনি আর রুটি টেবিলে দিয়ে যায় বিন্দে। গহর আর কথা না বলে গোগ্রাসে গেলে কয়েক মিনিটের মধ্যেই খাওয়া শেষ করে বিড়ি ধরায়। তারপর পয়সা মিটিয়ে দোকান থেকে বেরিয়ে পড়ে। হাসপাতাল বেশি দূরের পথ নয়। তবুও ঝড়ের বেগে ভ্যান চালায় গহর। ভয় ভাবনায় মন চঞ্চল। কারণ দেরির জন্যে বাবুরা না আবার বকাঝকা করেন। কয়েক মিনিটের মধ্যেই হাসপাতালে পৌঁছে যায় সে। প্রাচীর দিয়ে ঘেরা হাসপাতাল বাড়িটা একতলা। সামনে চওড়া বারান্দা। বারান্দার লাগোয়া পরপর 3 ঘর। একটায় অফিস, অপর দুটো ডাক্তার ও নার্সদের। পেছনে ঘরগুলো রোগীদের জন্য। সামনে ঘাসের লন। লনের মাঝখান দিয়ে পিচের রাস্তা গেটের কাছ থেকে বরাবর গিয়ে মিশেছে বারান্দায় সিঁড়ির কাছে। গহর গেট দিয়ে ভেতরে ঢোকে। চোখে পড়ে বারান্দায় পাশাপাশি চেয়ারে বসে আছেন দারোগাবাবু, মহিমবাবু এবং ডাক্তারবাবু। বারান্দা থেকে একটু দূরে ভ্যান থামিয়ে নামে। তারপর গুটি গুটি পায়ে বারান্দার সামনে গিয়ে জোর হাতে নমস্কার করে। দারোগাবাবু ঝাঁঝালো গলায় জিজ্ঞেস করেন, হ্যাঁ রে, এত দেরি হলো কেন তোর আসতে? আজ্ঞে, খবর তো একটু আগে পেলাম। স্টেশনে মাল পৌঁছে দিতে গিয়ে। অন্য কাউকে আর কথা বলার সুযোগ না দিয়ে ডাক্তারবাবু আগ বাড়িয়ে বলেন, একটা বডি এক্ষুনি তোকে লাশকাটা ঘরে পৌঁছে দিতে হবে যে। ঠিক আছে স্যার। ডাক্তারবাবু আস্তে ঘাড় ঘুরিয়ে চড়া গলায় বলেন। মদন বডিটা ধরাধরি করে ভ্যানে তুলে দিত। বারান্দার কোণে বসে থাকা কয়েকজনের মধ্যে থেকে একজন লনে নেমে লম্বা পা ফেলে মর্গের কাছে চলে যায়। গহরও ভ্যান নিয়ে মর্গের দিকে এগিয়ে যায়। মর্গটা হাসপাতালের একপাশে। ছোট ঘর। ভেজানো দরজা ঠেলতেই খুলে যায়। ভেতরে আলো জ্বলছে। তারপর 4টে লোহার খাট। সব কটা খাটেই চাদরে ঢাকা মরা রয়েছে। মদন ভেতরে ঢুকে একটা খাটের সামনে গিয়ে দাঁড়ায়। তারপর একটা চাদরের ঢাকা তুলে মুখটা দেখে ডাকে, ভেতরে আয় গহর। গহর ভেতরে ঢোকে। তারপর দুজনে ধরাধরি করে একটা কাপড় জড়ানো লাশ এনে ভ্যানে শোয়ায়। এবার মদন দড়ি দিয়ে লাশটা ভ্যানের সঙ্গে ভালো করে বেঁধে বলে, এবার চলে যা। গহর ভ্যান নিয়ে গেটের দিকে পায়ে পায়ে এগিয়ে যায়। কারণ লনের এপাশটা বড় এবড়োখেবড়ো। তার ওপর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য ছোট বড় ইটখোয়া। যদি কোনো কারণে টায়ারের কিছু একটা হয়ে যায় তাহলে আর দুর্গতির সীমা থাকবে না। ডাক্তারবাবু চড়া গলায় বলেন, ঝুমরুকে বলিস একটু পরেই যাচ্ছি আমি। ঝুমরু হচ্ছে লাশকাটা ঘরের ডোম। পাশেই সরকারি কোয়ার্টারে থাকে সে।
তাই কোনো কথা না বলে শুধু ঘাড়টা একদিকে কাত করে গহর। তারপর গেটের কাছে এসে ভ্যানে উঠে পড়ে। হাসপাতাল থেকে লাশকাটা ঘরের দূরত্ব প্রায় ৫ কিলোমিটার হবে। পিচের রাস্তা। রাস্তার দুপাশে বনতুলসীর ঝোপ। ঝোপের ভেতর থেকে ভেসে আসছে ব্যাঙের ডাক আর ঝিঁঝির একটানা গান। মাঝে মধ্যে জ্বলে উঠছে জোনাকি। গহর গাড়ি চালাতে চালাতে ভাবে, নানা বয়সের কত মৃত মানুষকে না সে এই লাশকাটা ঘরে পৌঁছে দিয়েছে। এদের একেকজনের একেকভাবে মৃত্যু হয়েছে। কেউ খেয়েছে বিষ, কারোর মৃত্যু হয়েছে অপঘাতে। বেশিরভাগই গলায় দিয়েছে দড়ি। এরা সংসারের ঝামেলায় তিতিবিরক্ত হয়েই না এমন মরণ পথ বেছে নিয়েছে। রাস্তাটা ডানদিকে বেঁকে গেছে। রাস্তার দুপাশে বড় বড় গাছ ডালপালা ছড়িয়ে পরপর রয়েছে। ডালপালার ফাঁক দিয়ে চাঁদের আলোর চিকরি কাটা আলোছায়া পড়েছে রাস্তার ওপরে। হঠাৎ ভ্যানটা একটু ঝাঁকুনি খায়। কিন্তু এমনভাবে চলন্ত গাড়ি তো ঝাঁকুনি খায় না। তবে কি টায়ারের তলায় ইটের কোনো টুকরো পড়েছে? তাই বোধহয় হবে। না হলে তো এমন হবার কথা নয়। তবুও ঘাড় ঘুরিয়ে পেছনে ফিরে তাকায় সে। দেখে এক অভাবনীয় দৃশ্য। ভ্যানে একটা লোক বসে আছে। আচ্ছা, সত্যিই কি এটা কোনো লোক? নাকি লাশটা উঠে বসেছে? গহর ঠিক দেখছে তো? নাকি ওর চোখের ভুল? একটা অজানা ভয়ে সারা শরীর হিম হয়ে যায়। মাথা ঝিমঝিম করে। চোখের পলক ফেলে শুকনো মুখে একটা ঢোক গেলে কি করবে গহর এখন? গাড়ি ছেড়ে কি ছুটে পালিয়ে যাবে? হ্যাঁ, তাই যেতে হবে। কথায় বলে, নিজে বাঁচলে বাপের নাম সিট থেকে নেমে পড়ে গহর। ছুটে পালাতে যাবে আচমকাই মনে পড়ে যায় প্রবাদটা। ভূতেরা তো শুধু ভয় দেখাতে পারে। ভয় দেখানো ওদের একমাত্র হাতিয়ার। তাছাড়া ওদের আর না আছে কোনো শক্তি, না আছে কিছু করার ক্ষমতা। স্রেফ নির্বিষ ঢোঁড়া সাপ। গহর মনে সাহস ফিরে পায়। না, দেখতে হবে সামনে গিয়ে। প্রথম দুহাতে চোখ কচলায়। তারপর ধীর পায়ে পেছনে চলে আসে আশ্চর্য। লাশটা তো ঠিক আগের মতোই দড়ি দিয়ে বাঁধা রয়েছে। কিন্তু লাশের পাশে একটা লোক বসে আছে। লোকটা কে? আবছায়া আলোয় প্রথমে ঠিক ঠাহর হয় না। একেবারে সামনে গিয়ে ভালোভাবে নজর করতেই দেখে ঝুমরু বসে আছে। পরনে লুঙ্গি, খালি গা, মাথায় গামছা জড়ানো, চোখ বুজে ঢুলছে। মুখ থেকে বেরোচ্ছে তারির গন্ধ। গহর বুঝতে পারে ঝুমরু তারি খেয়ে হেঁটে ফিরছিল লাশকাটা ঘরে। বাঁকের মুখে ভ্যানের গতি কমে যাওয়ায় লাফিয়ে উঠে পড়ে। আর সেই জন্যেই ভ্যানটা তখন এমন ঝাঁকুনি খেয়েছিল, গহরের শরীর রাগে রিরি করে ওঠে। নিজেকে আর সংযত করতে না পেরে টেনে একটা থাপ্পড় মারতে যায় ঝুমরুকে। কিন্তু তখনই দারোগাবাবুর কথাটা মনে পড়ে যায়। বাপ ঝুমরু হচ্ছে সরকারি কর্মচারী। ওর গায়ে হাত দিলে আর করে খেতে হবে না গহরের। ভিটেমাটি চাটি করে ছেড়ে দেবেন দারোগাবাবু, তাই অক্ষম রাগটা মনে চেপে আবার গিয়ে সিটে বসে। তারপর আগের মতো ভ্যান চালাতে আরম্ভ করে। সে পুনরায় নিজের কর্মে আবার ফিরে গেলেন এবং আমাদের গল্পটি এখানেই সমাপ্ত হল। এই গল্পটিতে তুলে ধরা হয়েছে কোনো ব্যক্তি তাদের দৈনন্দিন জীবনে হঠাৎ কিভাবে ভয় পায়। গল্পটি কেমন হয়েছে তা জানাতে ভুলবেন না এবং এ ধরনের গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিও কিরূপ চাই তার বিষয়ে কোনো টপিক যদি আপনাদের থাকে তবে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করব যাতে আপনার টপিক অনুযায়ী গল্প দিতে পারি। ধন্যবাদ।